দর্শক শ্রোতা, বাংলাদেশের প্রচলিত নির্বাচন পদ্ধতি সম্পর্কে আপনারা অবশ্যই অবগত আছেন। কারণ এদেশে মোট 12টি জাতীয় সংসদ নির্বাচন হয়েছে প্রচলিত পদ্ধতিতে। তাই আজ আমি আপনাদের সম্মুখে পিআর পদ্ধতি সম্পর্কে সামান্য আলোকপাত করতে চাই। আর বিভিন্ন জনে এ সম্পর্কে প্রশ্ন করে থাকে এবং এর উপকারিতা কী তা জানতে চায়। দর্শক, বর্তমান বাংলাদেশে অন্যতম আলোচিত বিষয় হলো পিআর পদ্ধতির নির্বাচন। পিআর পদ্ধতির নির্বাচন হলো সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব। ইংরেজি পিআর শব্দের অর্থ হলো প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব। এটি এমন একটি নির্বাচন ব্যবস্থা যাতে কোনো একটি রাজনৈতিক দল জাতীয় সংসদের ভোটে যত শতাংশ ভোট পাবে তারা সেই অনুপাতে সংসদে আসন পাবে। উদাহরণস্বরূপ, কোনো একটি রাজনৈতিক দল সংসদ নির্বাচনে যদি 10% ভোট পায়, তাহলে তারা 10% আসন, সংসদের মোট আসনের 10% পাবে। সুপ্রিয় দর্শক, নির্বাচন বিশ্লেষক অধ্যাপক তোফায়েল আহমেদ বলেন, পিআর হলো কোনো একটি দল নির্বাচনে যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে তারা সংসদে আসন পাবে। নির্বাচনে যদি এই প্রতিনিধিত্বমূলক ব্যবস্থা চালু থাকে তাহলে তা দেশে সুশাসন আনয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্যান্য নির্বাচন বিশ্লেষকরা বলেছেন, এ পদ্ধতিতে প্রত্যেকটি ভোট কাজে লাগে এবং প্রতিটি ভোট সংসদে সমানভাবে প্রতিনিধিত্ব করে। কারণ এই নির্বাচন পদ্ধতিতে প্রদত্ত ভোটের সংখ্যা ও আনুপাতিক হারে সংসদে আসন বণ্টন করা হয়। এ পদ্ধতিতে সারা দেশের ভোট একত্রে গণনা করা হয়, তাই কোনো ভোট পচে না। বন্ধুগণ, এই পদ্ধতির কিছু উপকারিতা হলো: 1. এ পদ্ধতিতে দেশে দুর্নীতি, টেন্ডারবাজি, গুম খুন থাকবে না। আর অধিকাংশ দলের প্রতিনিধিত্ব থাকবে সংসদে, তাই কেউ স্বৈরাচারী হয়ে উঠতে পারে না। 2. এ পদ্ধতিতে সকল ভোটারদের মতামতের প্রতিফলন ঘটানো সম্ভব। কারণ অনেক সময় দেখা যায় অনেক দল খুব সামান্য ব্যবধানের কারণে সংসদে একটি আসন পায় না, আর এই পদ্ধতিতে ন্যূনতম ভোট পেয়েও সংসদে প্রতিনিধিত্ব করতে পারে। 3. এ পদ্ধতিতে বিশাল অর্থের মনোনয়ন বাণিজ্য থাকবে না। 4. এ পদ্ধতিতে পেশিশক্তি ও অস্ত্রের মহড়া বন্ধ হবে। 5. এ পদ্ধতিতে আমলাদের আনুগত্য, চাটুকারিতা কমে যাবে। 6. সকল সেক্টরে জবাবদিহিতামূলক পরিবেশ তৈরি হবে। 7. প্রার্থীর লক্ষ কোটি টাকা বেঁচে যাবে। 8. কেন্দ্র দখল, ব্যালট বাক্স ছিনতাই এবং প্রশাসন ম্যানেজ করার রীতি বন্ধ হবে। 9. দুর্নীতিবাদ, চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলদারদের রাজনীতি বন্ধ হবে, ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। 10. টাকার মাধ্যমে ভোট কেনার রীতি বন্ধ হবে। সুপ্রিয় দর্শক, বিশ্বের 170টি গণতন্ত্রকামী দেশের 91টিতে কোনো না কোনো ক্ষেত্রে পিআর পদ্ধতি চালু আছে। তাই আসুন আমরা আমাদের এই সোনার বাংলাদেশে একবার পিআর পদ্ধতিতে নির্বাচন করে দেখি ফলাফল কি দাঁড়ায়। আজ এ পর্যন্তই।